صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. গরম পানি অথবা চিনি ছাড়া বুঝলেন না? আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে হায়াত দান করেছে, ঈমানের সাথে হায়াত দান করেছে একজন মুমিন মুসলমানের জন্য। আচ্ছা ধ্যান সে দেন আপনার একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে বড় দৌলত ঈমানের সাথে হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আগুন, মাটি, পানি, বাতাস আর আনাসের। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে থাকার জন্য অনুমতি দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুজন, আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, বেহেশতে। সৃষ্টি করছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম। ওনার স্ত্রী আসলো করতে। মানুষের যত নাজ নেয়ামত থাকুক, অট্টালিকা, বালাখানা, বাড়িঘর থাকুক, একা একা মন ঠিক বলি সবকিছু আছে, কিছুর অভাব কিছুর অভাব। দুনিয়াতে যত নেয়ামত আছে সব আছে, কোনো অভাব নাই, কিন্তু একা কেউ নাই। ভালো লাগবে? তো আদম আলাইহিস সালামকে বেহেশতে দিলেন, এত সুন্দর, এত সুন্দর সুন্দর অট্টালিকা,
ফলের বাগান, ফুলের বাগান, মন মুগ্ধকর বাতাস। কিন্তু ওনার কাছে জানি কেমন কেমন লাগে। আমি ওদের সাথে একটু ঘুরে বেড়াইব, ফল টল নিয়ে খাইব, কিছু না, একখানে বসে তো বসেই রয়েছে। অর্থাৎ এত সুন্দর জান্নাত, বেহেশত কেন জানি ভালো লাগে। কিসের অভাব এটা নিজে করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তো নিদ্রা নাই, ঘুম নাই, একটু তন্দ্রার মতো ওনাকে দিছেন। অচেতন, কোনো কিছুর খবর নাই। ডাক্তাররা অপারেশন করতে ইঞ্জেকশন দিয়ে অবশ করল না। আল্লাহ পাকের কুদরতে ওনাকে তন্দ্রার মতো সচেতন করছেন এবং ওনার বাম পাশের পাঁজরের হাড্ডি, বুকের হাড্ডি, বাম পাশের পাঁজরের হাড্ডি পাকা, হাড্ডিগুলা পাকা না, এখান থেকে একটা হাড্ডি নিয়ে আল্লাহ পাকের কুদরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে। আদম আলাইহিস সালামের তন্দ্রা যাওয়ার পরে দেখেছে আরে কি বাসর ঘরে দুলে নাকি সজাই রাখছে, দুলারে নিয়ে বসানোর সাথে সাথে এখন দুলার মনে পড়তি না। আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ভাই এখন খুশি, মনের আনন্দে কথা বলতে পারতেছে, দুইজনে একসাথে ঘুরতে পারতেছে। আল্লাহ পাক পুরা স্বাধীনতা দিয়ে দিয়েছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, হে আদম তুমি এবং তোমার বউ, তোমার স্ত্রী, তোমরা উসকুন থাকো ওই জান্নাতে। ওয়া কুলা তোমরা দুজনে খাইতে থাকো, মিনহা জান্নাত থেকে, রাগাদান মনের মতো, মনে যা চায়, কোনো নিষেধ নেই। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যেখানে তোমাদের মনে চায়, যেদিকে মনে চায়। কিন্তু একটা কথা মনে রাখো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, এই যে একটা গাছ দেখা যায়, হাযিহি, এই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, এটার কাছেও যাইবে না, এটার কাছেও যাইবা না। আচ্ছা, ফল খাইতে না মানা করছে, কাছে যাইতে মানা গেলে এই স্যার বললে কেন আইন আমরা হাত না দাঁড়িয়ে আর কে আসেনি, ওটা সভাপতি আইলে পরে, সভাপতি কে? হ্যাঁ, পুরো স্টেজ খালি দেখা যাক, দেখতে অসম্ভব। আচ্ছা,
ওলা তাকরাবা ওলা তাকুলা না কইতেন যে এই গাছের ফল খাইও না, এটা না কই কি কয় ফল খাওয়া তো দূরের কথা, এটার কাছেও যাইও না, এটার কাছেও যাই। এই জন্য গুনার কাজ যেটা, গুনাহ তো করা যাবে না, গুনার কাছেও থাকা যাবে না, গুনার কাছেও যাওয়া যাবে না। যাদের ছেলে পেলে বিদেশে আছে, কোথায় তারা সাবধান। ছেলের বউ করে না, ওরা কথা কয় না, ছেলের বউ করে না, এই করে দেওয়ার বাসর কেউ থাকতে পারবে। এই ঘরে শ্বশুর শাশুড়ি থাকবে, আর ছেলে বিদেশে আছে, ছেলের স্ত্রী বাচ্চা কাচ্চারা থাকবে। কেন থাকতে পারবে না? বলা তাকরাবা, কি ঘর একটা রুম, ঘরের ভিতরে 3টা বারান্দা, 2টা 5টা রুম। এখন দেওয়ার দিকে বারান্দার রুমে ঘুমাইছে, এটা জানে না বাইরে কোন রুমে থাকে কি, বাতি নিভাই সবাই ঘুমাই থাকলে বারান্দার তো ওই রুমে যাইতে কতক্ষণ? হ্যাঁ, ভাবি এই রুমে এতে কতক্ষণ? হ্যাঁ, আর মোবাইল তো আছে, কি যোগাযোগ কথা বলতে তার কোনো অসুবিধা নেই। কত সংসার যে বিরান হয়েছে, আমার কাছে এগুলি তো বিচার হলে আইয়ে না, কারণ মান ইজ্জত যাইব। মোবাইলে ফোন করে দোয়াশা, কি দোয়াশা, কি বড় ভাই বিদেশে, ছোট ভাইয়ের সাথে ভাবির সাথে সম্পর্ক, হুজুর এটা আমরা কি করতাম, একটু ঠুঙ্গাই সাথে এটা কি করবো, দুটাই ঠুঙ্গাই সাথে নতুবা নিজেদের কখলে বাড়াই দেব। কেন হইল? বলা তাকরাবা, আল্লাহ কিছু গুনাহ করা তো দূরের কথা, গুনার কাছেও যাই, এই দুগার কাছাকাছি রাখছে দিন। বলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে গেলেই তোমরা অপরাধী হয়ে যাবে, গাছের কাছে যাইব না। আমি এই ঘটনাটা বললাম এই জন্য, আপনাকে মাদ্রাসার সামনে কথা কয় কারা, এমনকি আমি ফিরাবো না, আপনারা ফিরাইব। বাস আমি বললে তারপরে তো আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীতে যত আদম সন্তান আসছে বা কিয়ামত পর্যন্ত আসবে, এদের ভিতরে কারা নেককার হবে
তারা মুশরিক কাফের হবে। আল্লাহ পাক আলেমুল গায়ব। আল্লাহ পাক বর্তমানেরটা যেমন জানেন, কোটি কোটি বছরের পরেরটাও জানেন, কোটি কোটি বছরের আগেরটাও। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে না পাঠাইয়া ওইখান থেকে ভাগ করে আলাই এক ভাগের দুজোগে ফেলাই দিতেন, আর এক ভাগের বেহেশতে দিয়ে দিতেন। এত আমরা এত ঝামেলা করতাম না। বলে আচ্ছা বুঝলাম, তোমরা বেহেশতে দিতাম, তোমরা খুশি। দেখুন তো দুজোগা আলাইতাম এগো। হ্যাঁ, তো আল্লাহ আমরা কি দোষ করছি? আমরা কি অন্যায়, আমাদের কি অপরাধ, কেন দুজোগা আলাইলাম? এই কথা ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠাইছে। পাঠাইতে একটা কারণ লাগবে না? বেহেশত থেকে বাইর করতে হইলে কি কর? হ্যাঁ, মেহমানরা কতক্ষণ বার করে দেবেন, কি কারণ? পেশাব করে তোষক নষ্ট করে দিয়েছে, কি কর? কারণ দেখে তৈরি। এই তুমি অপরিচিত বিদেশি মেহমান জায়গা দিছি, পেশাব করে আমার তোষক নষ্ট করে দিচ্ছি, যাও যাও যাও, 50 টাকা লই যাও, বাইরে যে নাস্তা খেয়ে। আর এইদিকে একটা কারণ লাগবে তো। শয়তান ইবলিস ফেরেশতাদের ওস্তাদ। এমনি ওস্তাদ হলো, এদিকে গেলে আমার অবস্থা হয়ে যাবে। আরো শুনছেন না? আচ্ছা, ভালো কথা, আদম আলাইহিসসালামকে বেহেশতে দিছে, এই ইবলিসের তো লক্ষ লক্ষ মাইল দূরে রাখার দরকার আছে। কি কর? হিজার লাগাই দিছে। হ্যাঁ, বেহেশতের বাউন্ডারি ওয়ালের বাইরে থায়। হ্যাঁ, হুকে হুকে সাইকেল আর কথা কই গেল। উনি যে বার তাই কান্দে, কিরে কান্দে, কিরে এত সুন্দর করে কে কান্দে? তুমি কেলে কান্দো? হেঁটিকে এটার পরিচয় দিব না, এটা কইব না ইবলিস। ইবলিস করলে এটার কথা শুনবো না। ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। কি? আমি একটা জিনিস হলে কেন, আহা, আল্লাহ যে তোমার এই বেহেশত দিছে, এখানে তো থাকতে দিত না, এখানে থাকতে দিত না। ফেরেশতারা তো চিরস্থায়ী, সব আসমানের মধ্যে বিচরণ করতেছে। তো আমরা থাকতে দিত না কি? আল্লাহ তো বলছে এখানে থাকতাম, যা মনে হয় তা খাইতাম, সেদিকে ইচ্ছা এদিকে যাইতাম। আরে কইছে না, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাইও না। ইল্লে মানা করছে জানো নি? এই গাছের ফল যদি একবার কেউ খায়, এটার এই বেহেশত থেকে আর বারণ লাগবে কি? আর বেহেশত থেকে সর্বদা সে সেখানে থাকবে। এবং তাও তাকুনা মালাকাইনি, অথবা ওই গাছের ফলটা খেলে তোমরা দুজনা ফেরেশতা হয়ে যাবে। একদিন কয়, 2 দিন কয়, 3 দিন কয়, চিৎকার দিদি কান্দে আর কয়, হারে তোকে বুঝে পারল না, ওরা এখনো বুঝলি না। মানুষ যদি বেশি সুখে থাকে,
অনেক কথা ভুলে যায়। কি দলিল কোরআনে তুইছে মনে নাই? কি হ্যাঁ, পাসপোর্ট করে রাখছে মনে নাই, আইডি কার্ড করে রাখছে মনে নাই, কিনলে টাকা গুনে আর মজা মজা খা। এই মানুষ যখন বেশি সুখে থাকে তখন আমি তো আপনার দেখি না, আপনারা আর কোনো আগাইয়েন না, স্যালো স্যালোর আগাইয়েন, স্যালো আগাইয়েন, স্যালো করে খালি এই দুজনে স্যার আমি দরকার নাই জানেন না। 13 বছর ঠিকই আছে, কিন্তু আমি দেখি না। আল্লাহ এর অল্প কম দিছে, 2 দশে বেশি করে দিব। আজকাল কি মানুষ ঘেরের মধ্যে আর তেরপালের মধ্যে বই অসুর না, অন কিনব গিলতে হারে না, ডাল্লাই হালাইতে হারে না, তাদের লাই কে দাওয়াত দিছে আমরা করে ওয়াসুম বললাম। এবার কইছি কে হুজুর না, সিলেটি হুজুর নিচে থাকবো কি সিলেটি হুজুর না কোলো করে ধরে চারটা উঠে দাও। হ্যাঁ, আমার বড় ভাই আমার 18 বছরের বড় ছিল, আমার বড় ভাইয়ের সাথে একাত্রে লেখাপড়া করছিল। হ্যাঁ, আউকা বোকা সিলেটি ভাষায় কইলাম। শহরের মধ্যে প্রত্যেক মানুষকে তার অবস্থান হিসাবে মর্যাদা দিতে হবে। যাদের বসতে কষ্ট হয় চেয়ারে বসেন, চেয়ার আছে একটা একটা ডিজাইনের কাছে। হায় 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 হায়, এই কুদরতের খেলা কার? হ্যাঁ, আদম হাওয়াকে বলছে গরম খাইও না, আর ইবলিসের লাগাই দিছে তোর পরিচয় তুই দিচ্ছা কি, দেখি তুই চেষ্টা কর। আদম আলাইহিসসালাম তো বেড়া মানুষ, বেড়া মানুষের ঠগান মুশকিল, কথা বলছেন, বেডি করে ঠগানো সহজ। এই জন্য বিগত 16 বছর পর্যন্ত এক বেডির আঙ্গ মাথার উপরে বসা রাখছে। কি ইয়ার আগে আরেকজনকে, কি বেড়া নাই এ দেশে? সাবধান, সামনের দিকে, সামনের দিকে সাবধান। এই বেজ্জা আছে না, বেজ্জা, বেজ্জা বলে কি ওষুধ বিক্রি করে, বড়ি টড়ি কি জানি বিক্রি করে, এগুলো যায় একেবারে মহিলাগুলোকে এত সুন্দর করে কথা কয়, হ্যাঁ কাছে হিয়া বসে, হিয়াদের হিয়ার মধ্যে বসে পান খায়, এই করতে 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 হ্যাঁ এই এমন ওষুধ দিব জীবনে আর কোনো সময় রোগ কাছে আইতো না, একটা তাবিজ দিব ঘরে কোনো সময় কোনো অশান্তি হইতো না। বেডিরা তো একদিন শুনি মুগ্ধ, এই তোরে এত কিছু দিলাম, 2000 টাকা দেবো, আর 2000 টাকা দেবো কত না, 200 টাকা তো না, তুই কি করছিস যে তোর কানে দুল আছে না? বেডি এত মুগ্ধ হয়েছে নিজে নিজের কানের দুলুকা খুলে দিয়ে বেড়া করে বলে
শয়তানে ফুসলাতে 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 আম্মা জানলে বলে আলাইছে কি আম্মা জান শয়তানের কথা পড়ে গেছে। গন্ধম ফল, সিবি, 2 গেলাস। আদম আলাইহিস সালাম ঘরে গেছে বাইরের থেকে, নিজে 1 গ্লাস আগে খাইছে। হাওয়া আলাইহিস সালাম ও ধরেন অনেক স্বাদ, আপনার 1 গ্লাস খান। কোন গাছের থেকে কোন আমি খাওয়াইছি এখানে কিছু কটা। এই 2 গেলাস দুজনে খাওয়ানোর লগে গার বেহেস্তের পোশাক যেখানে আছে এখানে উড়ি কি নিজে নিজে খুলে উড়ে চলে যেতে আছে। ধরবেন লাইনটা সরল ন, ধরবেন কি গাছের কোন কোন পাতা আছে অনেক বড় হয়, দেউয়া গাছের পাতা, কেলার বরফ, তারপরে শাল কাঠের পাতা একটু বড় হয় না, তখন আর কিছু না হলো লিঙ্কি বিন্দার মতো লজ্জাস্থান তো রাখতে হবে। আচ্ছা লজ্জাস্থানে না ফাটাতে রাখলো অন্তে পায়খানার পেশাবে দেখছে, পায়খানা পেশাবে যাই করতে হবে, তো পায়খানা বাথরুম নাই, জান্নাতের মধ্যে তো কি নাই, বাথরুম নাই। আজাল্লাহ অর্থ রাস্তা দিয়ে যাইতে আছে, একজন আরেকজনটা ধাক্কা দিয়ে হালাই দিছে, এটা হলো আজাল্লাহ। আর জাল্লা হলো নিজে পড়ে যাও। আজাল্লাহুমা শাইতান ফাআখরাজাহুমা মিম্মা কানা, যে বেহেশতে ছিল এই অন্যায় অপরাধ গুনার কাজ করায়, হারাম খাওয়ায়, 2 জনকে বেহেশত থেকে বাইর করে। এখন অপরাধী কয়জন? জি না, 3 জন। বারোটায় ফুসলে ফুসলে যেতে খাওয়াইছে এতে অপরাধী না? হ্যাঁ হ্যাঁ, অপরাধী 3 জন। এখন তো আর বেহেশতে থাকা যাইব না, বেহেশতে তো এখানে আর থাকতে হতো না, নিচে যাইতে দুমুর করে ফেলাই দিলে তো আগে উঠে বুড়ো হয়ে যাবে। লাফাক ফেরেস্তাকে দিই, একজনকে 1 দেশে, একজনকে শ্রীলঙ্কা একজন, বাবা আদম আলাইহিস সালামকে, আর জিদ্দা, জিদ্দা অর্থ কি দাদি, জিদ্দা অর্থ দাদি, হাওয়া আলাইহিস সালামকে ওখানে, এই জন্য ওই জায়গাটার নাম হয়েছে জিদ্দা। এখন হায় হায় হায়, সঙ্গী সাথীও নাই, বেহেশত থেকে বাইর করে দিস, এখন টোকাইতে আছে। শ্রীলঙ্কা এখন তো মাঝখানে সাগর, পৃথিবী সবসময় একরকম থাকে না। শ্রীলঙ্কা থেকে হাঁটতে 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 ও 6000 মাইল দূরে, উল্টা পাল্টা যাইতো না, ফেরস্তা করে দিয়ে আমার দাবাই দিছে আর কি, এমনি যাও এমনি টোকাও, দিকে যাও। দেখা হয়েছে আরাফাতের ময়দান, আরাফাত, হ্যাঁ,
আর আপাতত পরিচয় পাওয়াচ্ছি না। দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে। সে সাক্ষাৎ হওয়ার পরে দুজন তো অপরাধী, দুজন অপরাধী তো বলে এতদিন না খাই কেমন রয়েছে, আল্লাহ রাখলে রাখতে পারে কি? হ্যাঁ, খাবাইছে না খাবাইছে, বেহেস্ত তুমি খাই আছে না। একদিন দুপুরে ভালো করে দাওয়াত খেলে বিকেলে আর খান লাগে, বেহেস্ত তুমি খাই আছে। তো এখন আরাফাতের ময়দানে জাবালে রহমত, ছোট্ট একটু উঁচা টিলা, বেশি উঁচা না, পাথরের পাহাড়। ওখানে একটা খাম্বা বানায় রেখেছে, ওখানে একটা খাম্বা বানায় রেখেছে। ওটার চতুর্দিকে আরাফাতের ময়দান। লজ্জায় উপরের দিকে তাকায় না। মালিকের নাফরমানি কেমনে করে? মালিকে নিষেধ করছিল ওলা তাকরাবা হাযিহিস শাজারা। হাওয়া আনি দিছে, আমি খাইলাম, জিজ্ঞাসা করলে করলাম না, করতে আনছি। কানতেছে কানতেছে কানতেছে, এই যে চোখের পানি পড়তে আছে। আদম আলাইহিস সালামের বডি আমাদের মতো এত ছোট আছে। আল্লাহ, কোন কোন বর্ণনা অনুযায়ী 40 হাত লম্বা। তো এইভাবে মাথা নিচের দিকে দিয়া দুই হাঁটুর মাঝখানে বরাবর নিচের দিকে তাকাইয়া কাঁদতেছে। কি কই কান্দে? রব্বানা যালামনা আনফুসানা। লগে বিবিরও লইছে, রব্বানা, ওগো আমাদের প্রভু, যালামনা, আমরা অন্যায় করছি, গুনাহ করি ফেলেছি আমাদের নিজের নফসের। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। এখানে একটা জিনিস, ইবলিসকে বলছিল আদমকে সেজদা করো। ইবলিস ইচ্ছাকৃত ভাবে নাফরমানি করছে, আত্ম অহংকার করছে। আনা খায়রুম মিনহু, তাকাব্বুরি করছে, আমি আদমের থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে আগুন দিয়ে বানাইছেন, এটারে কাদা মাটি দিয়ে বানাইছেন। আল্লাহর লগে ফাইট, কি তর্ক, কথায়ন ভিতরে রয়েছে আর কি, হয় না কি। বরং আমরা যদি হেটারে কইতেন কি, ইবলিস হুজুর ফেরেশতাদের ওস্তাদ, আদম তুমি সেজদা করো, তোই না হইতো। কারণ হেতে 6 লক্ষ বছরের ইবাদত করিয়া আছে। 6 লক্ষ কত বছর? 6 লক্ষ বছর ইবাদত করিয়া আছে। কোন হেটারে কাল্লা হরুগা আদমরে বানাই, তাও মিন সুলালাতিন মিন তিন, বালা মাটি ন, হসা মাটি, কুয়ারে হাল্লাই বানাই, মাটিরে ফসা, হ্যাঁ, গাড়া করে এরপরে এটারে বানা শুকায়, টন টন আওয়াজ হয়। মিন সলসালিন কাল ফাখার,
তো আল্লাহ পাক নিজেই বলতেছে ফানাসিয়া আদম, আদম যে গন্ধ খাইছে, আদম যে কইছিলাম ওলা তাকরাবা হাজিহি সাজারাতা, এই গাছের কাছেও যাইও না, তো বলে গেছে যে কইছে না বেশি সুখে থাকলে মানুষ দলিল করে রেখেছে, ফাস্টফুড করে রেখেছে, এটাও বলে ঠিক। আল্লাহ পাক যে বলছে ওই গাছের কাছেও যাইও না, এটা ভুলে গেছে। ফানাসিয়া আদম। আচ্ছা, দুনিয়ার আইনে চেয়ারম্যান চৌকিদারকে বলছে এই চৌকিদার কালকে 10টায় অপেক্ষা করিও না, 8টার সময় আইবা গুড অফিস। চেয়ারম্যান আসে বসে রয়েছে, হেঁটে 10টা বাজে আছে, চেয়ারম্যানের চোখ গরম, কেউ এখন তো ব্যাগ চৌকিদাররা আছে, কেউ তোমার না 8টার সময় আইতে কইছে, স্যার আমি ভুলে গেছি। এখন যদি চেয়ারম্যান বেটানি আরম্ভ করে, অন্য চৌকিদাররা কি করবে? বেচারা ভুলে গেছে, বেচারা মনে থাকলেও তো আইতো, কাজে ভুলে যদি কোনো অপরাধ হইয়া যায়, এখানে শাস্তি দেওয়া যায় না, এখানে শাস্তি দেওয়া। আল্লাহ পাক নিজেই বলেন ফানাসিয়া আদম, আমি যে কইছিলাম এই গন্ধম খাইও না, এটা ভুলে গেছি। আরো আল্লাহ পাক বলতেছেন ফালাম নাজিদ লাহু আজমা, ইবলিসে তো ইচ্ছা করে নাফরমানি করছে, সেজদা করতাম ন, হ্যাঁ হিগা আমার তো নিষ্ঠা খারাপ, আমি ভালা। ইবলিসে অপরাধ যেটা করছে ইচ্ছা করে করছে। আর আল্লাহ পাক বলেন ফালাম নাজিদ লাহু আজমা, আদমের অন্তরের মধ্যে আমার নাফরমানি করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমি পাইনি, এই নাফরমানি করার ইচ্ছা বিন্দু পরিমাণ ছিল না। আর আল্লাহ পাক যে নিষেধ করছে এটাও ভুলে গেছে। তারপরও 350 বছর পর্যন্ত কাঁদছি, এই কথা কোন আল্লাহ আমার কি দোষ, আমি তো ভুলে গেছিলাম, আপনার নাফরমানি করার তো আমার ইচ্ছা ছিল না, এগিন কর পূজা যুক্তি দেখাইছে ইবলিসে, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আমার আগুন দিয়ে বানাছেন, আগুন জ্বালালে উপর দিকে উঠে, আর হেতারা মাটি দিয়ে বানাছেন, মাটি মারলে নিচের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম আমার নাফরমানি করার ইচ্ছা ছিল না, আমি যে তাকে নিষেধ করছি এটা সে ভুলে গেছিল। আচ্ছা কোন তো 20 এক গ্লাস আপনি ইচ্ছা করে খান না, ভুলে খাইছেন, কি বাঁচতে পারবেন নেই, এটার অ্যাকশন তো হইব, 20-এর অ্যাকশন তো। এখন অনিচ্ছাকৃত ভাবে খাইছে, নাফরমানি করার ইচ্ছা ছিল না, কিন্তু গণকের অ্যাকশন তো ফেটে গেলে যাওয়ার পরে এই পায়খানা বস্তা তারপর সময় যায়, এটা তো হইবে। 350 বছর পরে আল্লাহ পাক ওনাকে মাফ করবে, ওনার চোখের পানিতে এই যারা আরবে গেছেন, সৌদি আরব হজ করতে অথবা উমরা করতে, হালকা একটু বৃষ্টি হইলে পানি জমে যায়, কারণ আমাদের দেশে বালুও টানি নেয়, মাটিয়ে টানি নেয়, ওখানকার পাথর, এই পাথরে পানি টানে না, পানি টানে না। এই আদম আলাইহিস সালামের চোখের পানিতে পাথরের উপর মতো আছিল, খাদার মতো, এই চোখের পানিতে এটা হয়ে গেছে। পাখিরা আসি আসি ওখান থেকে পানি খাইতো, ওই পানি দিয়া গোসল করত। হায় হায় হায়, অনিচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত অপরাধের জন্য 350 বছর কানলেন।
আর সদেব লিস আজ মুস্তাকবিরি গাশতে মাকবুল আদম আজ মুস্তাকবিরি। আত্মহংকার কারণে ধ্বংস হইল ইবলিস, আর আল্লাহর দরবারে মকবুল গ্রহণযোগ্য হলেন আদম কিসের কারণে? ইস্তেগফারের কারণে, কান্নার কারণে। আমি আয়াত পড়ছি 29 পারা শুরু থেকে, বয়ান শুরু করছে আরো কান্না। কিনলে আপনারা আইয়েন না, ঠিক হয়। আমি আইসি এ সময় মানুষ আসছিল, এখন যদি মূল ওয়াজ শুরু করে দিই, যারা হরে আসবে তারা তো কিছু এই পর্যন্ত যা ওয়াজ করলাম, কিন্তু আপনাকে জানার কথা না, ওর কথা কর, কিন্তু জানার কথা হবে কেন? হায় 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 হায়। তবে এখান থেকে একটা কথা মনে রাখবে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, সাবধান আমার উম্মতেরা, নিজেরে নির্দোষ মনে করিও, নিজকে খাত্তা কাসীরুল খাতা, নিজকে ছোট অপরাধী নয় বড় অপরাধী মনে করি। আলা কুল্লুকুম, এ আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে খাত্তাউন, বড় অপরাধী। তবে নৈরাশ হইও না, তবে অখাইরুল খাত্তাইন, ব্যর্থ অপরাধী। এই অপরাধীর মধ্যে সবচাইতে ভালো কে? খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাওয়াব, তাইবিন তাওয়াবুন, যারা বেশি বেশি তওবা করবে, বেশি বেশি তওবা করবে। কেউ যদি এই কথা মনে করে আমি তো তেমন গুনাহ করি না, আমি গেলে তওবা করি, আমরা ফরজ নামাজের ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই, অথবা নিজে একা নামাজ পড়লে সালাম ফিরাই না? সালাম ফিরাই কি করি বলে? আস্তাগফিরুল্লাহ। ইবাদত করলাম, আস্তাগফিরুল্লাহ তো হলো গুনাহ মাফ চাওয়া, কি কর? গুনাহ কাজ করি না, আস্তাগফিরুল্লাহ। রুকু করলাম, কেরাত করলাম, রুকু সেজদা তাসবিহ করলাম, সেজদা করলাম, হ্যাঁ, এখন আস্তাগফিরুল্লাহ কি? এটা বুঝনের একটা ঘটনা। সাতক্ষীরাত এলাকা থেকে একটা যুবক ছিল, বাড়িতে রাগ করে ফলে আসছে, স্কুলে পড়ে, কামরাঙ্গীরচর মাদ্রাসায় আসছে। তো আসার পরে এতে বাঙ্গি হেতার সকল কথা কইল, তার মাদ্রাসা রাখছি, মাদ্রাসার একটা বিভাগের দায়িত্ব আমার ছিল, বোর্ডিং আলাদা ছিল, খানা টানা খাওয়াইলাম, রাখলাম। এটারে করলাম, আচ্ছা তুমি তো বাড়ির যাবে, টাকা পয়সা লাগবে না, তোমার তো হাত খালি, কাহা লাগবে, কিছু কাজ করতে পারবে না। তো পুকুর পাড়ে নতুন মাটি ফেলাইছে, সাপড়ি লাগাইতে, তো সাপড়ি কোনখান থেকে উঠাইবো, কোনখানে লাগাইবো, এটার দেখাই দিয়ে হেটারে কাম করতে দেখা দিছে। আমার হওয়ারা দেয় মতো, আমার 2-3 ঘন্টা পরে হেতার লাই নাস্তা পাঠানোর দরকার, তোমার হাতে যাচ্ছে সাপড়িবে, কিন্তু উল্টা লাগাইছে। কি ঘাসা লাগে নিচে, মাটি উপরে, এতে কিন্তু কি উল্টা লাগে। এই এটা কি করলাম, হায় হায়, তুমি তো বেগিন উল্টো লাগাইছো, মানে এতে কান্দে, এতে মানে হেতার কান্দা দেয়, এটার কি রাগ করুন, হ্যাঁ, এটার গাটা হাত বুলাই,
কান্দস কি আমার কদ্দুরা লস হয়েছে আর কি কিন্তু ভালো করে আবার উঠে লাগা যা তোরা কাম করো লাগতো না তোরা কাম করো লাগতো না এটারে ভাড়ার টাকা আরো কিছু টাকা দিই যাও বাইর দিকে যাও রাগ করে বিদেশে থাকে না লেখাপড়া তো হেঁটে যে টাকাও বেশি আইলো আদরও হইল এটা কিসের কারণে কান্নার কারণে কিসের কারণে কান্নার কারণে এতে তো অপরাধ করছে জরিমানা দেয় না কথা কিন্তু এটার একটা কান্নার লগে কি আমরা কাজ করতাম আয়ও ঠিক মতো করতে পারি না উল্টা করছি কেলাই কান্না এই জন্য যার আবাদত যত বেশি তার কান্নাও তত বেশি আহা আহা চেকর দাম মান চেকর দাম মান চেকর দাম উমরা আজিজরা বরবাদ কর দাম হায় হায় 73 বছর কোনখান দিয়ে চলে গেল কি করলাম কি করলাম কি করলাম কি করলাম কিছুই করতে পারি না নামাজ পড়ার পরে ইস্তেগফার কেন হে আল্লাহ আসছি নামাজ পড়ার জন্য তোমার ইবাদত করার জন্য তাকবীরের কাতার বান্ধে দাঁড়াইছি বিবির কথা মনে পড়লো ছেলে মেয়ের কথা মনে পড়লো দোকানের কথা মনে পড়লো ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়লো 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ একান্ত আগ্রহের সাথে হুজুরে কালবের সাথে পড়তে পারলাম না মাওলা গো ইবাদত এটাকে ইবাদত মনে করতে পারি না ইবাদত করে করতে আইসাও গুনার কাজ করছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা চাই তোমায় করবেন আয় আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আল্লাহ পাক বেহেশতের মধ্যে আঙ্গুরের আগে যদি বেহেশত দিয়া দিত তাহলে বেহেশতের কোনো মজা পাইতাম নি হ্যাঁ বেহেশতের কোনো মজা আমরা পাইতাম না আর দোজখীদেরকে দোজখে দিয়া দিলে তারা বলতো আল্লাহ আমরা তো কোনো দোষ করি নাই কি অপরাধে আমাদেরকে দোজখে পাঠাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠাইয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া খালাকাল মাউতা মওত সৃষ্টি করছেন ওয়াল হায়াতা এবং জীবন সৃষ্টি করছে হায়াত 15 মিনিট আছে না আজান এখানে আজান 15 মিনিট পরে এই 15 মিনিট খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে আল্লাযী খালাকাল মাউতা বরকতময় আল্লাহ তাআলা যার হাতে সমস্ত রাজত্ব সর্বময় ক্ষমতা বিয়াদিহি আল্লাযী খালাকাল মাউতা মওত সৃষ্টি করছেন ওয়াল হায়াতা এবং হায়াত সৃষ্টি করছেন
আচ্ছা কোন তো মৌত আগে না হায়াত আগে? মৌত বুঝে ইয়ানে ইয়ানে আল্লাহ পাক মৌত আগে বলছে, কিন্তু আমাদের হায়াত আগে না মৌত আগে? হায়াত আগে। এই হুজুররা বুঝবো, আলেমরা মাদ্রাসা উপর ছাত্ররা বুঝবো। তাকদীম মা হক্কুহু তাখির ইউফিদুল হাসান, যেই কথা পরে আসার কথা হয় এটাকে যদি আগে আনা হয় তো এটাই লক্ষ্য এবং উদ্দেশ্য। এটাই কি লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে আল্লাহ পাক মৌতের কথা আগে বলছেন, হায়াতের কথা পরে। এর অর্থ কি? উদ্দেশ্য কোনটা? মৌত। লক্ষ্য উদ্দেশ্য কোনটা? মৌত। হায়াত উদ্দেশ্য না। আমরা তো হায়াতকে গুরুত্ব দেই, মৌতকে গুরুত্ব দেই না। হায় হায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিচ্ছেন, হায়াতের দায়িত্ব। ফেরেশতারা বলছিল আল্লাহকে, আল্লাহ ইজআল লাহুমুদ দুনিয়া, এগুলো যখন দুনিয়াতে পাঠাইছে, দুনিয়া এটা করে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দেন। কি চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দেন। ওয়ালানাল আখিরা, আখিরাতটা আমাদেরকে দেন। আল্লাহকে বাহ, যাকে আমি নিজ হাতে তৈরি করছি, কাকে? আদমকে। আমার নিজ হাতে তৈরি, তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিজ হাতে বানাইনি? কি অন্য মাখলুক নিজ হাতে বানানো? হাদিস শরীফের ভিতরে আসছে, যাকে আমি নিজ হাতে তৈরি করছি তাকে তার আওলাদকে দুনিয়া দিব, আর তোমাদেরকে আখিরাত দিব পশ্চিম কালো। আচ্ছা বেহেশত দিলে কি দিব? দেখুন তো তাপারটাই করব, ও হরিজ্জা তো দেখতে সুন্দর না, দেখে কেন? ফল এখন দেখতে তো ভালো না। কি এদের খাওয়া দাওয়া নাই, হ্যাঁ, স্ত্রী সহবাসের মজাকে এরা বুঝে না। এরা হুরের মজা এরা কি বুঝবে? এগুলো ব্যস্ত দিলে এরা কি হবে? ও যুবক বাবারা, ও যুবক বাবারা, আল্লাহ পাক তোমাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। কি কোন যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। মৌত কারো আগে, কারো আগে, কারো লাগবে। ও যুবক বাবারা, প্যারা রাসূলকে আল্লাহ পাক বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী এবং ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছে। বেহেশতের আশা, বেহেশতের লোভ লালসা এবং জাহান্নামের কেমনে কইতাম? আপনারা আছেন দেরি করি, একটু পরে দিব আযান। দোজখের কথা আগে থাক, বাশীরা সুসংবাদটা আগে না, বাশীরা। ও যুবক বাবারা, এই মোবাইলের ভিতরে তুমি যে মেয়ের পিছনে হ্যাঁ হায় হায় জীবন নষ্ট করতে আছো, এর পেটের মধ্যে পায়খানা নাই, প্রসাদ নাই, পেটের থেকে বাতাস বার হলে দুর্গন্ধ হইতো না। হায় হায়, এর জন্য তুমি এত ভাবো? আল্লাহ পাক তো তোমার ব্যবস্থা রাখছে। বিবাহের বয়স হলে তো তোমাকে বিবাহ শাদী করাবে, হালাল ভাবে তুমি ভোগ করতে পারবে। সাবধান 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 সাবধান। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কালবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আমার নেককার বান্দা আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতে যেই নেয়ামত আল্লাহু আকবার তৈরি করে রাখছি, লা আইনুন রাআত, কোন চক্ষু দেখে নাই। কি কোন চক্ষু দেখে নাই? আচ্ছা, আমরা আমেরিকা দেখি নাই, আমেরিকা যারা গেছে এদের কাছ থেকে তো শুনছি। আল্লাহ কয় আমার জান্নাত এমন জান্নাত, ওয়ালা উযুনুন সামিআত, আমার জান্নাতের বর্ণনা কোনো কানে শুনে নাই। আমরা যে বর্ণনা করতেছি কোরআন হাদিসে যতটুকু পাইছি, আসল জান্নাতের বর্ণনা করতে হবে। ওয়ালা উযুনুন সামিআত, আচ্ছা চোখে দেখে নাই, কোনো কানে শুনে নাই। বাকি রয়েছে আরেকটা, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোন মানুষের অন্তরে কল্পনাও আসে নাই। আচ্ছা, একটা কল্পনা করেন না, কল্পনা করতে টিয়ে লাগবে। একটা কল্পনা করেন, 100 মাইল লম্বা একটা বিল্ডিং, 500 মাইল উঁচা, কটিয়া করছে ওর কথা কয় হ্যাঁ, কটিয়া করছো, একটা তো করছো তুমি, আপনি কল্পনা না করছেন। ইট বলে কেন লাগবো নি, সিমেন্ট কেন লাগবো নি, ইঞ্জিনিয়ার কিছু দাম লাগবো নি। আপনি কল্পনা করলেন পুরাটা বিল্ডিং স্বর্ণের তৈরি। তো বান্দা, তুমি যতই কল্পনা করো, তোমার কল্পনার রশি দিয়ে আমার জান্নাত বের পাইতে যুবক বাবার একটু শুনো তো, বুড়ারা তো বুড়ো হয়ে গেছে, বুড়ারা ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়েছে। হ্যাঁ, বুড়া করে কেন না করলাম আর কি, আর বুড়ারা তো বুড়ো হয়ে গেছে, বুড়ারা অনহর গেল কি করবে। আচ্ছা, ইমান সাহেব টিভি স্যার, বুড়ারা সাবধান, ইমান সাহেব বাজারে থা। আচ্ছা, তো ও যুবক বাবারা, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যেই হুর, কতজন, কারো 70, কারো 80, কয়েক কেন্না আঙ্গুলের মাথাটা, হুরের কেন্না আঙ্গুলের মাথাটা তো আসমান ছিদ্র করে জমিনের দিকে এমনি ধরে, সূর্যের আলোটা স্তিমিত হয়ে যায়। আর কেন্না আঙ্গুলের জ্যোতি যদি এরকম হয়, তার পুরা দেহর জ্যোতি কেন। পেয়ারা রাসূল আরো বলেন, জান্নাতের একটা হুর যদি 7 সমুদ্র, সাগর কয়টা? 7টা, উপসাগর তো আরো আছে, ভারত সাগর, চীন সাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, সব সাগরের মধ্যে যদি 1 ফোঁটা থুতু সেপ ফেলা, কি সমুদ্রের সমস্ত পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যাচ্ছে, মেশকের চাইতে বেশি গ্রান হবে। বুঝে আসার মতো? খাতারা আলা। এই যুবক বাবারা, ভিন নারীর দিকে তাকাইও না, পর্দা লঙ্ঘন করো না, মোবাইলে মেয়েদের গান বাজনা শুনিও না। আর কমিটি আছে 5 মিনিট আজানে। আচ্ছা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত আর মাউত দুটা দিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান দুনিয়ার অল্প সময়ের ভিতরে কে কত ভালো আমল করে আসছে, বেশি আমল না, আহসানু আমালা। নামাজ তো পড়তেছি, সূরা কেরাত শুদ্ধ আছে কিনা, মাসলা মাসাইল জানা আছে কিনা, সুন্নত তরিকায় হইতেছে কিনা, তারপরে
ইমাম সাহেবদের কাছে জিজ্ঞাসা করবেন, বা একজন আলেমকে, প্রত্যেকে নিজের জন্য একজন ডাক্তার যেমন চিকিৎসার জন্য একজন বাঁচিল, একজন আলেম বাঁচিয়ে নেবেন। বলে, হুজুর আমার আলহামদুলিল্লাহ আগে তো তবলিগ জমাতে যাই কিছুটা চেষ্টা করতেন, এখন তো তবলিগের ক্যান্সারে দিচ্ছে, ইয়ে দিচ্ছে, ক্যান্সারে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখনো তাবলীগের একটা পক্ষের উপরে আছে, ওলামায়ে কেরামের সমর্থন আছে। হ্যাঁ, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, যাদের পক্ষে সম্ভব হয় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা করছি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর সময় ঈমান নসিব করেন, সকলকে জান্নাত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে আযান হবে, নামাজের তৈরি।